এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রশাসনের দুর্ধর্ষ অভিযান, আর সেই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রশাসনিক অভিযানে 4 আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাছ ধরার নৌকা সহ আটক করা হয়েছে এখনো পর্যন্ত 4 জনকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ডের এবং বন দফতরের যৌথ অভিযানে সুন্দরবন এলাকায় ভারতীয় মাছ ধরার নৌকা থেকে 4টি দীর্ঘ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নৌকা সহ 4 জনকে আটক করা হয়, উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ, বাজেয়াপ্ত করা হয় বেশ জিনিসপত্র। অন্যদিকে সুন্দরবন ক্লাস্টার থানার কাছে হস্তান্তর করা হয় জিনিসপত্র। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল পশ্চিমবঙ্গ থেকে। গোপাল বাবু, ঠিক কি জানতে পারছেন? দেখো, তোমাকে বলে রাখি, তুমি বলতে পারো বন দপ্তর এবং কোস্টগার্ড, যার যে কোস্টগার্ড সারাদিন তারা সমুদ্রে বিভিন্ন জায়গায় নজরদারি চালায়, সেই সঙ্গে বন দপ্তর তাদের যৌথ অভিযানে বিরাট সাফল্য বলতে পারো। যে সমস্ত ভারতীয় মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে, তাদের প্রতি সব সময় নজরদারি করা সম্ভব হয় না, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এই যে ট্রলারটি রয়েছে, এই ট্রলারটি মৎস্যজীবী ট্রলার, ভারতীয় ট্রলার, আমাদের এই দেশীয় ট্রলার। এই ট্রলারকে তল্লাশি চালিয়ে 4টি বড় অগ্নেয়াস্ত্র, 4 জনকে গ্রেপ্তার এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়। আশ্চর্যের ব্যাপার, দেখো, এর সঙ্গে কোনো বাংলাদেশের যোগ আছে কিনা সেটা কিন্তু, যাদেরকে আজকের কোর্টে তোলা হচ্ছে, যে 4 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে পুলিশ কাস্টডি নেওয়ার পর জিজ্ঞাসাবাদে করে আসল তথ্য আসবে বলে মনে করা হচ্ছে। তবে বিশ্বস্ত সূত্রে যেটুকু জানা যাচ্ছে, এদের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ থাকতে পারে। কিন্তু কেন মৎস্যজীবী ট্রলারে এতগুলো আগ্নেয়াস্ত্র এলো, কি কাজে, জন্য কোনো ডাকাতির উদ্দেশ্যে বা কোনো আগ্নেয়াস্ত্র সাপ্লাইয়ের উদ্দেশ্যে, সে বিষয়ে এখনো পরিষ্কার নয়। প্রশাসন এখনো পর্যন্ত নজরদারি চালাচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ পুলিশ এই মুহূর্তে নজরদারি চালাচ্ছে। তবে জানা গেছে যে এখনো পর্যন্ত পুরো ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। অস্ত্রগুলির উৎস, সেগুলির সম্ভাব্য ব্যবহার, এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা অপরাধী চক্র জড়িত রয়েছে কিনা তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং তদন্ত অব্যাহত রয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।